হ্যালো বন্ধুরা, আপনারা কখনো ঘোড়ার ডিম দেখেছেন? হ্যাঁ, আমরা ঘোড়ার ডিম দেখি নাই, কিন্তু শুনেছি, বই খাতায় আছে। আজকে আমরা সেই রকম অবাস্তব জিনিস, অবাস্তব সংখ্যা মানে কাল্পনিক সংখ্যা অর্থাৎ ঘোড়ার ডিমের অঙ্ক করব। দেখেন ঘোড়ার ডিমের অঙ্কটা কেমন। এখানে √(-2 √(-8), √(-2 √(-8), তাহলে এই সংখ্যাগুলো কিন্তু অবাস্তব। এটাও অবাস্তব, এটাও অবাস্তব, দুইটা অবাস্তব জিনিস নিয়ে কাজ করা যাবে না। তাই এইটা দুইটা থিম শিখতে হবে, একটা হলো রিটেন, একটা হলো শর্টকাট। আমি একটু দেখাই, যেহেতু এখানে √(-2 গুণ √(-8) আছে, আসলে অঙ্কটা এরকম ছিল না। আসলে অঙ্কটা কি এরকম ছিল না। আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো √(-2) কে রেখে এই যে √(-2 গুণ 4, এই 4 দুগুণে 8 যখন করবেন তখনই আপনার হলো এটা একটা বাস্তব সংখ্যার সমন্বয় আসলো। এখন আপনি করতে পারবেন, সেটা হলো √(-2 গুণ √(-2 গুণ √(4) এইটুকু যদি আপনি গুণ করেন তাহলে √(-2 হোল স্কয়ার গুণ 2, এইটার এটা যদি কাটা যায় তাহলে -2 গুণ 2 সমান সমান -4। এই -4 হলো অ্যান্সার। দেখেন তো এটা রিটেন আসলে কত সুন্দর। মূলত অঙ্কটা ছিল -4। হ্যাঁ, এই -4 কে ভেঙে ভেঙে এইভাবে নিয়ে আসলো। প্রথমে -4 কে -2 গুণ 4 লেখা যায়, এবার -2 কে -2 √(হোল স্কয়ার লেখা যায় গুণ 2, এই -2 কে দুটো ভাঙিয়ে এবার এইটাকে √4, এইভাবে -4 থেকে ভাঙায় এই অপশানে আসা যায়। কিন্তু আমরা প্রিলিতে তো এটা মাত্র শিখবো 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করা, সেইটা আমরা শিখি। যখন দেখব দুটোই অবাস্তব, তার দুটো অবাস্তব থাকলে আগে একটা মাইনাস আসে, পরে রুটের মধ্যে এ বি আসে, এটা হলো সূত্র। যদি √(-a গুণ √(-b) থাকতো তাহলে এইটা হলো সূত্র। জাস্ট এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব এই ক্ষেত্রে। তাহলে যেহেতু দুটোতেই মাইনাস আছে, আমরা প্রথমে মাইনাস নিব, এরপরে 2 আর 8, 2 গুণ 8, তাহলে -16। তাহলে এই মাইনাস মাইনাস থাকলো, রুটকে করলো 4, -4। তাহলে উত্তর হলো ক। উত্তর হলো ক। অনেকেই এটা এইভাবে করে ফেলে যে √(-a প্লাস তাহলে 16 সমান সমান 4। এইটা ভুল, এইটা ভুল। আমরা দুইটা ওয়ে শিখলাম। আশা রাখি আপনারা আরো মোর দ্যান প্র্যাকটিস করার জন্য ফাউন্ডেশন অফ ম্যাথ বইটা সংগ্রহ করবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন এবং শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিতে।